মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি সকলেই ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি অনেক দিন পরে তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করতে। লাস্ট তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছিলাম, আমার বাড়ি গেছিলাম ভাইফোঁটার ভিডিও। তো তারপরে চলে এসেছি আজকের ভিডিওটা নিয়ে। তো মাঝে অনেক দিন খুবই ব্যস্ত ছিলাম, তো সেই কারণে কোনো ভিডিও তোমাদের কাছে আসেনি। তো আজকে এসেছি, আর আজকে যাচ্ছি হচ্ছে কি আমরা একটা ফ্যামিলি সোশ্যালে। তো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো আমি, ছেলে আর তোমাদের দাদাভাই এখন গাড়ি একটুখানি মোছামুছি করছে। তো এরপরে আমরা যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি সল্ট লেকের একটা মানে বাড়িতে আর কি। তো এটা হচ্ছে ফ্যামিলি সোশ্যাল। তো দিনের বেলাতেই আমরা এসেছি, বাচ্চাদের এখানে অ্যালাউ আছে। তো জায়গাটা ভীষণ সুন্দর। তো ফার্স্ট টাইম গিয়ে দেখলাম, আর এটা ছিল একদম টপ ফ্লোরে। তো আই থিঙ্ক এটা 15 তলা এরকম কিছু একটা ছিল, এই মুহূর্তে মনে নেই। বেশ কয়েকদিন আগেরই ভিডিও, মানে একদমই শেয়ার করার সময়ই হচ্ছিল না, এত ব্যস্ত ছিলাম। তো যাই হোক, দেখো এই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। সামনে আছে পুরো লেক, আর এই টপ ফ্লোরে আছে যেহেতু। আর এখন হালকা হালকা শীতটা পড়তে সবে শুরু করেছে, তো এই সময়টা বেশ ভালোই লাগছে রোদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতে। আর এখানে বাচ্চাদের জন্য খেলার জোন আছে, তো বাচ্চারা এখানে খেলা করছে তাদের নিজেদের মতন, আর আমরা আমাদের মতন ভিতরে টাইম স্পেন্ড করছি। তো অনেক বাচ্চারাই এসছে, আর সবাই যে যার মতো নিজের নিজের খেলা করছে। বেশ কয়েকটাই খেলনা আছে, আর খেলনাগুলো সাজিয়ে দেওয়ার জন্য লোক আছে। তবে খুব একটা বেশি খেলনা নেই এই ছোটোদের মানে জন্য, ওদের কাছে এটা খুবই বোরিং লাগছিল একটুখানি খেলার পরই, আর বলছিল যে আর ভালো লাগছে না এইটুকুনি খেলনা। তো লাস্ট টাইম আমরা গিয়েছিলাম, তোমরা দেখেছো যে স্পেস জাম্পে গিয়েছিলাম, ওখানে তো অনেক ধরনের খেলনা ছিল। তো সেই বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো অনেক, এবং সেই সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছো, আর যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো যাই হোক, তারপরে দেখো অনেক দিন পরে আবারও একটা ফ্যামিলি আউটিংয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে যে বিএনআই থেকেই করেছিল। তো সবাই এসছে, ভিতরে আছে, সব খেলাধুলা করছে, বাচ্চারা আর বড়রা নিজেদের মতন করে টাইম স্পেন্ড করছে। তো এখানে আমার ছেলে তার সঙ্গে কিছু কিছু বন্ধুও হয়ে গেছে, তো সবাইকার সাথে শেয়ার করে করে এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছ এই খেলাগুলো খেলছে। আর ভিতরে মিউজিক বাজছে, তো সেই কারণে বাইরের সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম, আর আমার ভয়েস ওভারটাও দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে সল্ট লেকে 5 অ্যান্ড ডাইম এই বারটার নাম। আর এখানে খাবার দাবার আমাদের মানে রেডি করা আছে আর কি। তো সেটা হচ্ছে যে আমরা এখানে ব্রেকফাস্ট মানে এই জাস্ট একটু স্ন্যাক্স এইসব খাবো, তারপরে লাঞ্চ করবো, দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো ছেলেরা খেলাধুলা করছে, এটা বেশ ভালোই লাগছে, বেশ ইন্টারেস্টিং ওদের কাছেও লাগছে। সেই জন্যই তোমাদের কাছে এই জায়গাটা একটু বেশি করেই তুলে ধরলাম আর কি, যে কী কী খেলা আছে। এই বোর্ডের মধ্যে তীরটাকে মারা, তারপরে বল দিয়ে ওইগুলোকে ফেলা, তো এই 3-4 ধরনেরই খেলা ছিল। আর এদিকে বাকিরা সবাই যে যার মতন, কেউ স্যুপ, কেউ কফি, কেউ কোল্ড ড্রিঙ্কস, বাকি আদার্স জিনিস তো আছেই বড়দের, সেসবও বুঝতে পারছো, অত কিছু না আমার বলছি না। তো সেই সব যে যার মতন খাওয়া দাওয়া করছে। ও আমরাও একটু পরে যাব, ছেলের একটুখানি খেলাধুলা হয়ে যাক, তারপরে যাব, তারপরে আমরাও গিয়ে খাওয়া দাওয়া করব। আর এর বাইরের দিকটা তো দেখেইছো কি সুন্দর বসার জায়গা আছে, আর সামনের দিকের ভিউটা তো অসাধারণ, সামনেই কি সুন্দর একটা লেক দেখা যাচ্ছিল। আর উপর থেকে জানো তো বেশ ফোয়ারার মতন, মানে সাওয়ারের মতন অল্প অল্প ছোটো ছোটো কিছু বানানো ছিল, তো সেগুলো দিয়ে হালকা সাওয়ারের মতন করে জল টল পড়ছিল। তো যাই হোক, আরও একবার তোমাদেরকে এই জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বসার জায়গাগুলো বেশ সুন্দর ছিল, ঝোলনা টাইপের। আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে একদমই গায়েতেই, লেডিস জেন্টস সব আলাদা আলাদা। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তো আমরাও যাবো এরপরে খাওয়া দাওয়া করব। ছেলে এখন খেলছে বলে তাই ওকে আর খেলার মধ্যে ডিস্টার্ব করছি না, যে বাড়িতে তো এমনিতে খেলাধুলা সঙ্গী পাই না, আর এখানে যেহেতু এতগুলো সঙ্গী পেয়েছে তো এখানে খেলাধুলা করছে, তো সেই কারণে ওকে আর ডিস্টার্ব করছি না। এর একটুখানি খেলাধুলা করে নিক, তারপরে ভিতরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো তোমরা চারপাশটা দেখতে থাকো, আরও ভেতরে ভেতরে কী কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আর খুব খুব এনজয় করতে থাকো। ছেলেদের খেলাধুলা তো সারাক্ষণ চলতেই থাকবে, কখনো এদিক কখনো ওদিক। তো যাই হোক, একই জিনিস দেখতে নিশ্চয়ই তোমরা বোরিং লাগতে পারে, তাই ভাবলাম যে এই পিছন দিকটা ঠিক কীরকম লাগছে সেই জায়গাটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই যে বেতের যে চেয়ারগুলো বানানো রয়েছে, তো তার মধ্যেও আমার ছেলেখানি খেলা করছিল। ওটাকে তো বিছানার মতন বানিয়ে ফেলেছে, দিয়ে খানিক শুয়ে পড়েছিল।
সেখানে আর কাউকেও বসতে দেবে না। আর বাকি জায়গাগুলো আছে যেখানে বাকিরাও সব শেয়ার করে করে বসছিল, এ করছিল। তো ওটাই ওর কাছে বেশ আনন্দ লাগছিল। তো আমিও একবার ওর সাথে বসতে গেছিলাম একটুখানি ছবি তোলার জন্য। তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে, বলছে যে না আমি এখানে একা বসবো। তো যাই হোক, ওর তো আনন্দ হচ্ছিলো, এটা দেখে আমাদেরই বেশ ভালো লাগছিল। আর এখানেও দেখো বেশ সুন্দর করে মজা করে করে খেলছে। আর বাকি চারিদিকে আরও ছোট ছোট বাচ্চারাও রয়েছে, তো তাদের সাথেও তারাও বসেছিল যে যার মতন, আবার কখনো ওর সাথেও এসে বসছিল, কখনো শেয়ার করছিল। তো এইভাবেই দুজনে মিলে বেশ খানিক দোল দোল খেলছিল। আর ওইগুলো ছোটোদের জন্যই ঠিক আছে, বাকি বড়দের জন্য আলাদা করে তো চেয়ার আছে আর টেবিলও বানানো আছে। সবাই যে যার মতন অনেক সময় খাবার দাবারও এখানে নিয়ে চলে আসছিলো, দিয়ে বাইরে বসে বসে খাবার খাচ্ছিল। তো আমরা বাইরে নিয়ে আসিনি, যেহেতু ছোটো ছেলে আছে, কখন কি কোনটা ফেলে ফেলবে বা কিছু করবে, সেই কারণে বাইরের দিকে নিয়ে আসিনি, আমরা ভিতরেই খাবার দাবার খাচ্ছিলাম। আর এখানে ওর দোলনা টোলনা হয়ে যাক, তারপরে ভিতরে যাব, তারপরে ভিতরে গিয়ে কী এসছে বা কী হচ্ছে সেসবগুলো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এখানে দেখো ভিতরে এখন চলে এসেছি। ভিতরে এখানে সব নাচা গানা হচ্ছিলো, ছোট বাচ্চাদের একটুখানি কিছু খেলা হয়েছিল, যে মানে কিছু ওদেরকে টাস্ক দিচ্ছিল যে যাও মাম্মির কাছ থেকে গিয়ে লিপস্টিক নিয়ে এসো, যে তাড়াতাড়ি আনতে পারবে তাকে গিফট দেওয়া হবে। তারপরে কখনো কোনো মিউজিক বাজিয়ে দিচ্ছিল, বাচ্চাদেরকে ডান্স করতে বলছিল। তো এরকম ধরনের কিছু কিছু খেলা চলছিল। আর ওদের একটা লটারির ব্যবস্থা ছিল, যে কিছু কুপন কাটতে হবে, তো সেইগুলো কেটে তার মধ্যে যার পুরস্কার উঠবে তাকে আর কি দেওয়া হবে। তো সেই খেলাটাও হয়েছিল। তো আমরা ওখানে গিয়ে 4টে কুপন কেটেছিলাম। আর এখনই বলে রাখি, 4টে কুপনের মধ্যে, যেহেতু এখন রেজাল্ট আউট হয়ে গেছে তো সেই জন্য তোমাদেরকে বলেই দিচ্ছি। তো 4টে কুপনের মধ্যে আমরা 2টো কুপনে 2টো পেয়েছিলাম, রুপোর কয়েন পেয়েছিলাম। আর এখানে দেখো, এই যে তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি, খাবার দাবারগুলো এখানে রেডি হয়ে আছে, এরপরে খাওয়া দাওয়া করে নিলেই হবে। তো তোমাদের দাদাভাই তো আগেই অলরেডি কিছু কিছু খেয়ে নিয়েছি। আর আমরাও এখানে টেবিল দেখছি যে কোন জায়গায় বসা যায়, কি খাবো। তো দেখলাম যে এখানে টেবিলগুলো ফাঁকা রয়েছে, কিন্তু ছেলে তো খেলেই চলেছে, ওর তো খাবার ইচ্ছাই নেই, তো ওকে ধরে বেঁধে নিয়ে আসা হচ্ছে। এরপরে একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, আর খাবারের মধ্যে কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে যে সমস্ত মানে দিদিরা সব আসেন আর কি, সবাই আমার থেকে বড়, কিন্তু তাদের সাথে চেনা জানা হয় নাই। মাঝে মাঝে টোশালে গেলে তবেই একবার দুবার করে দেখা হয়, চেনা হয়। কিন্তু ওনারা ভীষণ ভালো, মানে এত ভালোবাসেন, এই কয়েকদিনের আলাপে ভীষণভাবেই আপন করে নিয়েছেন। সবাই মিলে একসাথে বসা, ছবি তোলা, তো ভীষণ এনজয় হয় যখনই আমাদের এরকম ধরনের কোনো সোশ্যালগুলো হয় তাদের সাথে দেখা করার জন্য। আর হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছ এই মেয়েটি, খুব একটা বয়স হয়তো হবে না, তো ভীষণ সুন্দর ট্যাটু বানাচ্ছিল। তো সেই ট্যাটু বানানোর একটুখানি আমি ভিডিও করে নিলাম। আর আমিও একটা ট্যাটু বানিয়েছিলাম গোলাপ ফুলের, আর আমার ছেলে বানিয়েছিল স্পাইডারম্যানের। তো তোমাদেরকে যে খেলাটার কথা বলছিলাম, সেই খেলাটা এখনও হচ্ছে, যে এই যে ডান্স করছে বাচ্চারা, আর যে যেমন কোশ্চেন হচ্ছে মানে জিজ্ঞেস করছিল, যে বলতে পেরেছিল তাদেরকে সেই হিসাবে গিফট দিয়েছিল। তো আমার ছেলে তো চকলেট গিফট পেয়েছিল, একবার গিয়েছিল ডান্স করেছিল, আর মায়ের জুতো পরে ওদেরকে যেতে হয়েছিল, নিজেদের পায়ে একটা জুতো আর মায়ের জুতো আরেকটা পায়ে। তো এরকম ধরনের একটা খেলনা ছিল, এইভাবে ফার্স্ট টাইম গেছে, দিয়ে এরকম খেলাতে তো কখনো অভ্যস্ত নয়, এই প্রথম প্রথম আসছে আর শিখছে। তো যাই হোক, তবুও একটা যে গিফট পেয়েছে সেটাই ওর কাছে খুব আনন্দ, যে ও একটা চকলেট পেয়েছে। তো সেই খেলাগুলো হয়ে গেছে, আর এখন এই সব ডান্স হচ্ছে, বাবারা বাচ্চাদেরকে কোলে করে তুলে নিয়ে ডান্স করবে। তো এইরকম ধরনের একটা ডান্স হচ্ছে, তো এটাই হচ্ছে আর কি। আর সব থেকে ছোট্ট একটা কিউট বেবি ছিল, তো তার ছবিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সে তো হাতে ট্যাটু করেছে, তার তো ভীষণ আনন্দ হচ্ছে, খালি হাতগুলোকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে সে হাতে ট্যাটু করেছে। তো আমি তো ফার্স্টে ভাবছিলাম যে ছেলের স্কুল আছে, হাতে ট্যাটু বানালে সেটা যদি না ওঠে তাহলে আবার স্কুলে বকবে। তো পরে দেখলাম যে না, ফেব্রিক কালার দিয়ে করছে, তো ওটা তো জল দিলেই উঠে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে যে দেখো একটা ডান্স হচ্ছে, এখানে আমাদের একটা খেলা চলছিল, যেহেতু আমি খেলায় পার্টিসিপেট করেছিলাম তো সেই কারণে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। তো সেখানে আমাদের খেলাটা যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো একটা গান বাজবে, আর সেই অনুযায়ী কয়েকটা জিনিস রাখা ছিল টেবিলের ওপরে। তো যেই গানটা বাজবে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা তুলে নিতে হবে। তো ছেলেদের দলে একজন ছিল, মেয়েদের দলে একজন ছিল, তো যেই জিতবে সেই আর কি গিফট পাবে, এরকম একটা খেলা ছিল। তো যাই হোক, যখনই একটা করে খেলা হচ্ছিল আর তারপরেই সবাই যে যার মতন ডান্স করতে আরম্ভ করে দিয়েছিল। তো ছেলের দল আর মেয়ের দল সব মোটামুটি টাই হয়ে গেছিলো।
আর সেই এই যে এখন এখানে হচ্ছে এই লটারি খেলার প্রতিযোগিতা, যেটা বললাম যে আমরা একটা লটারি জিতেছিলাম, তো সেই লটারির এখন নাম ডাকা হচ্ছে, কে কে পাবে না পাবে। তো আমাদের দুটো পেয়েছিলাম, তো সেই জন্য যেহেতু এখানে মিউজিক বাজছে সেই জন্য আমি বললাম যে কোনো কথাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, পুরোই মানে বন্ধ করে দিতে হচ্ছে। আর এই দেখো আমাদের হাতে টিকিট ধরে আছে তোমাদের দাদাভাই, তো আমাদের 4টে কেটেছিলাম, তার মধ্যে 2টো পেয়েছি। আর সেটা গিফট কী পেয়েছি সেটাও তোমাদেরকে বলেই দিলাম আগেই, যে 2টোর উপর কয়েন পেয়েছি 20 গ্রাম করে। আর বাচ্চাদের যে খেলা টেলাগুলো হলো, তো বাচ্চাদেরও পুরস্কার শেষে দেবে। আর আমার ছেলেও অনেক গিফট পেয়েছে, একটা পুরো বক্স ভর্তি গিফট পেয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমি তো তখন স্ন্যাক্সের খাবারগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো, তো ভাবলাম যে এখন লাঞ্চ করছি, লাঞ্চের ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো লাঞ্চে ছিল রাইস, ছিল পরোটা, ছিল বেশিরভাগই এখানে হচ্ছে যে ননভেজ আইটেম। তো ভেজ শুধু একটাই ছিল, একটা মাছের আইটেম ছিল। বাকি এদিকে দেখো তোমাদেরকে দেখালাম রসগোল্লা, চাটনি, কেক, তারপরে হচ্ছে চানা মশলা, একটা ছ্যাঁচড়ার মতন তরকারি, পাস্তা, নুডলস, পরোটা, তারপরে হচ্ছে যে রায়তা, পাঁপড়, মানে অনেক রকমেরই আইটেম ছিল। গিফট পেয়েছে, তো সেই গিফটগুলো নিয়ে এখন তাদের আনন্দ হচ্ছে, সেই আমরা দেখাচ্ছে, সবাইকার নাম টাম ডাকছে একে একে, আর সব বাচ্চারা যাচ্ছে তাদের হাতে হাতে গিফটগুলো তুলে দিচ্ছে। তো সমস্ত বাচ্চারা গিফট পেয়েছিল, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে একটা ফ্যামিলি সোশ্যাল, আর বাচ্চারাও খেলা করেছে, আমরাও খেলেছি, তো সেই জন্য এইরকমভাবে আর কি নাচ গান খেলাধুলা এইসব নিয়ে গোটা দিনটা একদম ভীষণভাবে এনজয় করলাম একটা পুরো দিন। আমরা তো ভেবেছিলাম যে সকালের দিকে যাচ্ছি, হয়তো 2-3টের মধ্যে ফিরে যাব, কিন্তু এমন সময় যাচ্ছিল আর ফিরতেই ইচ্ছে করছিল না, মনে ছিল সারাদিন এখানে থাকুক। আর বাচ্চারাও তো ভীষণ এনজয় করছে, দেখো এখানে কি সুন্দর ওরা ডান্স করছে, তো একে একে সবাই পাচ্ছে। এটা হচ্ছে শুভঙ্কর দার স্ত্রী আর ওর ছেলে, তো ওরাও গিফট পেয়েছে। এই ছেলেটাই ছিল একমাত্র একটু বড়, আর বাকিরা মোটামুটি ছোট। আর একজন ছিল প্রতিমাদির মেয়ে, সে তো চেস খেলাতে দারুণ ইন্টারন্যাশনাল লেভেলে আর কি খেলাধুলা করে, তো দারুণ ব্যাপার। তো সেও 2টো গিফট পেয়েছিল, আর বাকি সমস্ত বাচ্চারাও সব এক একটা করে গিফট পেয়েছিল। আমাদেরও এই দেখো ছেলে গিফট পেয়েছে, তো ও তো প্রথমে আগে গিফট পেয়ে ছবি তুলবে কোথায়, আগেই দেখতে আরম্ভ করেছে গিফটে কী কী পেয়েছে। তো ওদের বাচ্চাদের ফেভারিট জিনিসই ছিল হাইলাইটার, চকলেট, কেক, কুকিজ, চিপস, এইসব ধরনেরই বেশিরভাগ ছিল, একটা ছোট ডায়েরি, পেন, তো এরকম অনেক অনেক গিফট ছিল। তো চলো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা তো ভীষণ ভালো লাগলো। আর এই যে দাদা স্পন্সার করেছিল সমস্ত কিছু, তো সেজন্য উনি আর কি সবাইকার হাতে হাতে তুলে তুলে দিচ্ছিলেন। তো আমাদের এখানকার পর্ব তো মোটামুটি শেষ, এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাব, তারপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো খুব শিগগিরই। তোমরা সবাই ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও দেখে অতটা তো কষ্ট বোঝা যাবে না কি ব্যাপার না ব্যাপার, কিন্তু আমরা যে মানে এতক্ষণ সময় ছিলাম, এতটা কাটিয়েছি, এতটা আনন্দ হয়েছে, সেটা আমরাই বুঝতে পারবো, মানে বলতে পারবো আর কি, যে ভীষণ একটা দারুণ সময় কাটালাম। আর যতবারই সোশ্যাল হয় আর কি, প্রত্যেকবারই খুব ভালো ভালোই সময় কাটাই, বেশিরভাগটাই হয় রাতের বেলায়, কিন্তু এইবারে দিনের বেলায় হয়েছে, সেই জন্য বাচ্চাদেরও ভালো লেগেছে আর আমাদেরও ভালো লেগেছে। ওখানে গেলাম আর আমরা মেয়েরা ছবি তুলবো না, তা কি আর হয়, তো সবাই মিলে একটুখানি সেলফি তুলে নিলাম। এই যে প্রতিমাদি আর শুভঙ্করদার বউ, তারপরে আমারও, আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আমার ছেলে একটা ছবি তুলেছে, ছেলের একটা তুললাম, তো সবাই মিলে বেশ সুন্দর একটা সময় কাটালাম, সেই ছবিগুলো তুললাম। আর এই যে সেই কিউটের ডিব্বাটা, আর যখন বাইরে বেতের ওখানে বসেছিলাম তখন ওখানে ছেলে আর আমি বাকি ছেলেদের সাথে খেলা করছিল, তো সব কিছু একটুখানি স্মৃতি হিসেবে তুলে রাখলাম। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা, সবাই সবাইকার সাথে হ্যান্ডশেক হচ্ছে, এরপরে বাড়ি যাব, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন এই যে লিফটের কাছে দাঁড়িয়ে আছি, লিফট এখন নিচে আছে, আসুক উপরে, তারপরে আমরা নিচে যাব। আর এই যে দেখো এখন একদম আমরা চলে এসেছি নিচেতে লিফট করে, আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়ি। আর এখন বেজে গেছে প্রায় 4:30-এর ওপর। তো এরপরে আমরা যাব চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। গাড়ি করে যাব না, যাব হচ্ছে ট্রেনে করে। তো চন্দননগরের ঠাকুর দেখার ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করব, তো সেই ভিডিওটা আবার পরে আসছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, টাটা।